যেই মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যেই মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কি করে? স্বাধীন বাংলাদেশ নাকি ভয়ঙ্কর মানুষরূপী লিপ্সাক্ত বাংলাদেশ? যখন 1971 সালে নিজের বাংলার মাটি রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামান ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, আজ বলতে হয় সেই স্বাধীন বাংলাদেশের ছোট্ট 8 বছরের শিশুটিও রক্ষা পায় না বাংলার বুকে ভেসে বেড়ানো ছদ্মবেশী হিংসাক্ত সে হানাদার বাহিনীর লিপ্সা থেকেও। বলছিলাম মাগুরার সে ছোট্ট শিশুর কথা। মনে হয় যে আমি 6 মাস এসেছি দায়িত্ব নিয়ে, আমি এই পচে যাওয়া সমাজকে 5 মাসে পাল্টে দেব? মনে হয় আপনাদের? আপনার বাচ্চাটার মনে হয় আমি পারবো? অবস্থা আপনি বাচ্চার অবস্থা কি মনে করেন? আপনি কি মনে করেন বাচ্চাটার অবস্থা কি? বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে, ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ ডামাকে হাসপাতালে আইসিইউতে অচেতন পড়ে রয়েছে। 2 দিন হয়ে গেল এখনও তার জ্ঞান ফিরেনি। চিকিৎসকরা বলছেন শিশুটির অবস্থা সংকটাপন্ন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি সাংবাদিকের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি সেই মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কি করে? এই দেশটি কাপুরুষের দেশ হয়ে গেল। যারা 8 বছরের মেয়ের গায়ে হাত দিল, এই কাপুরুষগুলো পুরুষ হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানো এই আপনাদের সাংবাদিকদেরও। তিনি আর বলেন, এদের দমন করার দায়িত্ব আপনাদেরও। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? আমি 6 মাস পর এসেছি, এই পচে যাওয়া সমাজকে বদলে দেব। বাচ্চা জীবন নিয়ে লড়ছে, ডাক্তারেরা জানে না বাঁচাতে পারবে কি পারবে না। ডাক্তারেরা কাজ করছে, তরুণ ছেলেমেয়েরা প্রতিবাদ করছে। আমি আসার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এই বাচ্চাটা যেন সর্বোচ্চ বিচার পায়। নিউজ বাংলা 29।